ছাগল দিয়ে যেমন হাল চাষ হয় না, বাংলাদেশের ব্যাটারদের দিয়েও ঠিকঠাক ব্যাটিংটা হয় না। ভাই তাড়াতাড়ি শেষ করেন, অনেকদিন পর বাড়ি যাব। নুরুল হাসান সোহানের বিখ্যাত সেই কথা মনে আছে? আপনি মনে না রাখলেও বাংলাদেশ দল ঠিকই মনে রেখেছে, শুধু মনে রেখে ক্ষান্ত থাকেনি, 4 বছর পরও সেটার উপর আমল করেছে। সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরার জন্য তাদের যেন তর্স হয়েছিল না। প্রথম 2টা ম্যাচ কঠিন করে হারার পর শেষ ম্যাচে তাই তারা খুব সহজে হেরে গেছে, মানে আত্মসমর্পণ করেছে। সমস্যাটা হলো 93 রানে অল আউট হওয়ার পর ক্রিকেটারদের থেকে দর্শকেরা বেশি লজ্জা পাচ্ছে। নাইম শান্তদের সাথে পিঁপড়ার পালের কোনো পার্থক্য নেই। পিঁপড়ার পাল যেমন লাইন ধরে এগোয় আবার লাইন ধরেই ফিরে আসে, তেমনি নাইম ও শান্তরাও লাইন ধরে ক্রিজে আসে আবার লাইন ধরে মার ছাড়ে। এক গাদা গোবরের ভেতরে পদ্মফুল শুধু সাইফ হাসান, সেই তাকেও চাপে ফেলার জন্য অন্যরা কোনো কিছুর কমতি রাখে না। জায়েদ খানের অভিনয় দেখা চোখের জন্য যতটা অশান্তির, নাইম শেখের ব্যাটিং দেখাটা তার থেকেও বেশি অশান্তির। ছোটখাটো অপরাধীদের জেলে না ঢুকিয়ে প্রশাসন চাইলে নাইমের ব্যাটিং দেখানোর শাস্তি দিতে পারে। ক্রিজে আসলে তার পায়ের সাথে যেন কেউ পেরেক ঠুকে দেয়। বল ফেস করবেন কি? তিনি বলের লাইনে যেতে পারেন না। সবার প্রিয় খাবার কাচ্ছি, নাইমের প্রিয় খাবার ডট বল। পাড়ার ব্যাটাররাও 10টা বল খেললেও একটা বল ভালোভাবে মোকাবেলা করতে পারে, কিন্তু নাইমের 10টা বলের 10টাই ইনসাইড অথবা আউটসাইড এজ হয়। তিনি যত রানা ব্যাটিং করেন তার থেকে বেশি অকারণে হাতের গ্লাভসগুলো খোলেন। শান্তর ব্যাপারটা ভিন্ন। প্রতিটি মানুষের কোনো না কোনো বিষয় থাকে যেগুলো তাদের জন্য অপয়া। শান্তর জন্য অপয়া হলো তার বড় বড় গোফ। এই গোপ রাখার পর থেকে তার ব্যাটে রান নেই, তার ক্যাপ্টেন্সিও চলে গেছে। তাওহিদ হৃদয় এদিক থেকে আরামে আছে। অনেক ধনী আছে যারা 1 মাসের আয় দিয়ে 10 মাস চলতে পারে। হৃদয় ঠিক তেমন। তিনি 1 ম্যাচের পারফরমেন্স দিয়ে পরের 10 ম্যাচে একাদশে জায়গায় পাকাপোক্ত করে নেন। ক্রিকেট পাড়ায় ভাবিদের জায়গায় এসেছে বোন, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জাকের আলীর বোনের কথাই বলছে। আফগানিস্তানের বিপক্ষে 3য় ম্যাচের একাদশে জাকের আলী না থাকায় তার বোন যেন উন্মুখ হয়েছিল বাংলাদেশ কতটা বাজে করবে সেটা দেখার জন্য। তার দোয়া কবুল হয়েছে। বাংলাদেশ 100 করতে পারেনি। ম্যাচ শেষ হতে না হতে জাকেরের বোন পোস্ট করেছেন, চুইংগাম ছাড়া মাঠে নেমে 2 অঙ্ক পেরোতে পারেনি আমরা। হা, এটাই বাস্তবতা। ভাবটা এমন যেন তার ভাইকে নিয়ে প্রথম 2 ম্যাচে বিশাল ব্যবধানে জিতেছে বাংলাদেশ। গাছে কাঁঠাল গোপে তেল, প্রবাদটা হয়তো বাংলাদেশ ক্রিকেটের জন্য সৃষ্টি হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়ার পর মিরাজ বলেছেন, আমাদের দল কামব্যাক করবে। পরবর্তী সিরিজ থেকে তা হতে পারে। সেই পরের সিরিজটা কবে আসবে একমাত্র মিরাজই জানেন সেটা। পাগল অনেক সময় নিজের ভালো বোঝে, শুধু মিরাজ ম্যাচের পরিস্থিতি বোঝে না। ম্যাচের শেষ দিকে সাহস দেখিয়ে বল করতে গিয়ে তিনি জন্মের শিক্ষা পেয়েছেন, সাথে দলকেও ডুবিয়েছেন। ম্যাচ হারার পর পরিবারের সাথে 2 দিন ভালো সময় কাটানোর কথা বলেছেন। মিরাজের অধীনে বাংলাদেশ আর কিছু করতে পারুক আর না পারুক, কিছু বিরল রেকর্ড করেছে। এ যেমন আবুধাবিতে আর আগে কখনোই কোনো দল ওয়ানডেতে 200 রানের বড় ব্যবধানে হারেনি। বাংলাদেশ সেটা করে দেখিয়েছে, রেকর্ড বুকে তুলেছে নিজেদের নাম। বাংলাদেশের ব্যাটাররা সবসময় প্রতিপক্ষের বোলারদের জন্য দয়ালু। কাগিসো রাবাদা থেকে নাসিম শাহ কিংবা বিলাল শামি, প্রতিপক্ষের যত নতুন বোলার আসে তাদেরকে একটা করে ফাইফার গিফট করে টাইগার ব্যাটাররা। অন্যদেরকে সুযোগ করে দিয়ে নিজেদের 12টা বাজানোর এই ত্যাগের শিক্ষা শুধু বাংলাদেশ দলই দিতে পারে।